আক্রমণ ঠেকাতে, আবার কোথাও স্থান কাল পাত্র দেখে অতি সক্রিয় পুলিশ। অর্থাৎ এক এক জায়গায় যেন পুলিশের এক এক রকম ভূমিকা দেখা যাচ্ছে। কোথাও করজোড়ে নিবেদন করা হচ্ছে, কোথাও আবার লাঠি তা একেবারে প্রয়োগ করতে কোনো প্রকার দ্বন্দ্ব নেই পুলিশ অফিসারদের মনে। এবং কাদেরকে মার খেতে হচ্ছে? যারা নাকি সমাজ গড়ার কারিগর, তাদেরকে একদিকে যেমন মার খেতে হচ্ছে, আবার আমরা দেখতে পাচ্ছি কিছু বিক্ষোভকারীর সামনে করজোড়ে আবেদন বিক্ষোভ থামানোর জন্য, যখন তারা গাড়ির কাজ ভাঙচুর করছিলেন। এই প্রতিবেদনেই আপনাদের সেই ছবি দেখালাম। অর্থাৎ বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা যে ছবিগুলো দেখাচ্ছি, পুলিশের কিন্তু কোথাও গিয়ে সক্রিয়তা, কোথাও নিষ্ক্রিয়তা। অর্থাৎ এই যেমনটা অভিক তুমি বললে যে আমরা ওরার বিভাজন এখন আর শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে না। এটা দুর্ভাগ্যের বিষয় যে এই পুলিশের ক্ষেত্রেও আমরা ওরার বিভাজন কি রয়েছে, এই প্রশ্নটা যে আমাদের মনে আসছে, এটাই কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা নির্দিষ্টভাবে পুলিশ পরিচালনা করে সরকার, সরকারের পুলিশ মন্ত্রী, তার নির্দেশ অনুযায়ী প্রশাসনিক ভূমিকা, এবং তারপর ধাপে ধাপে রাজ্য পুলিশের ক্ষেত্রে ডিজি, কলকাতা পুলিশের ক্ষেত্রে পুলিশ কমিশনার, পরপর ধাপে ধাপে বিভিন্ন স্তর তাদের নির্দেশ অনুযায়ী পুলিশ কর্মীর, অর্থাৎ একেবারে কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর, এএসআই তারা কাজ করেন। কিন্তু প্রশ্ন উঠছে, শুধুমাত্র রাজনৈতিক শাসক বিরোধী দল নয়, বিভিন্ন ক্ষেত্র বিশেষ, এই স্থানকাল পাত্র বিশেষ ভূমিকা, সক্রিয়তা, নিষ্ক্রিয়তায় কি কোনো নির্দেশে এই কাজ চলছে, নাকি সবটাই আজ আইন শৃঙ্খলা হাতে বাইরে চলে যাওয়ার নজির? এক ছবি আপনাদের দেখাবো, শাহানা। একেবারেই তাই, এবং সেই ছবিতে কিছুটা হলেও কেন আমরা এই কথা বলছি তা স্পষ্ট হবে। দেখুন, একদিকে ছবি দেখাচ্ছি আমরা সক্রিয়তা পুলিশের, কসবার ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে। পুলিশ কতটা সক্রিয় হতে পারে সেই নমুনা নজরে আসছে, এবং অভিযোগ উঠছে, কিন্তু এই অভিযোগ আমরা আনছি না, এই অভিযোগ ওয়াকিবহাল মহলের একাংশের। ইতিমধ্যেই তার ঠিক পাশে ছবিটা দেখাচ্ছি, সেখানে দেখুন পুলিশের কি অতটা সক্রিয়তা নজরে আসছে অভিক। একেবারেই কসবায় সক্রিয়তা, যেখানে চাকরি হারিয়ে দিশেহারা তাদের গায়ে লাঠির খাঁড়া, আর অন্যদিকে নিষ্ক্রিয়তা কোথায়? যে ছবি সামনে এসছে সোশ্যাল মিডিয়ায়, একদিকে রাজ্যের বিরোধী দলনেতা পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী, যে ভিডিওর সত্যতা সিএন যাচাই করেনি, কিন্তু সেখানে বাধ্য হচ্ছেন বাস চালক পতাকা বাসের গা থেকে খুলতে, সেখানে পুলিশ নিষ্ক্রিয়। হাওড়ায় যেখানে গাড়ি ভাঙচুর করা হচ্ছে, করজোড়ে নিবেদন করছেন বিক্ষোভকারীদের পুলিশ যাতে সেখান থেকে সরে যান। মুর্শিদাবাদে জঙ্গিপুর থেকে শুরু করে সুতি জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার পর্যন্ত বলছেন, আমাদের কাছে কোনো খবর ছিল না ওয়াকফ বিলের বিরোধিতায় এই ধরনের বিক্ষোভ উত্তাল পরিস্থিতি হবে। একেবারে আগুন জ্বলল, জাতীয় সড়ক অবরোধ হলো, উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন হলো। কিন্তু এই বিচ্ছিন্ন ভূমিকা বড় প্রশ্ন তুলছে, কোথাও সক্রিয়, কোথাও কেন নিষ্ক্রিয়? শাহানা। একদমই তাই, এবং এখান থেকেই আমরা আলোচনা বিশ্লেষণ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিন্দম বাবুকে আমি স্বাগত জানাই জিরো আওয়ার অনুষ্ঠানে। অরিন্দম বাবু, আজকে যে প্রশ্নটা আমাদের তুলতে হচ্ছে যে পুলিশের আমরা ওরা, এই প্রশ্নই তো আমাদের রাজ্যবাসীর কাছে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। কিভাবে দেখছেন গোটা বিষয়টি? দেখুন, পুলিশ সম্পর্কে আমরা যে আলোচনা করি বা সমালোচনা করি, যে ঘটনাগুলো আমরা পর্যালোচনা করছি, যেটা আমরা দেখছি, তার জন্য কিন্তু সমগ্র পুলিশ বাহিনীতে দোষী নয়। পার্টিকুলার কিছু পুলিশ অফিসার দে ডিড এক্সিড সামথিং। কারণ যেখানে পুলিশ কমিশনার পর্যন্ত আমি দেখলাম পেপারে কালকে, যে উনি পর্যন্ত বলেছেন যে আমি যে সমস্ত পুলিশ অফিসার সম্পর্কে বলেছেন ওদের সতর্ক করার জন্য আমি একটা মেসেজ দিচ্ছি, প্লাস ভিডিও ফুটেজ এখন আমি দেখিনি। এখন প্রশ্ন হচ্ছে যে গতকালকে যে মেডিটেশনের প্রোগ্রামটা ছিল সেটা কিসের? আমি আপনাদের বলে দিই যে দেখুন, ইন্ডিয়ান কনস্টিটিউশন 19A তে লেখা আছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেস, আর 19B তে রয়েছে টু অ্যাসেম্বল পিসফুলি উইদাউট আর্মস। আমি এবার আপনাকে বলি, গতকালকে বা এর আগেও যে সমস্ত অ্যাসেম্বল হচ্ছে চাকরি হারাদের, তাদের হাতে কি কোনো লাঠি ছিল, আর্মস ছিল? এবং যদি হয়ে থাকে, পুলিশের কিন্তু আজকে সেই অধিকার আছে, রাইট অফ প্রাইভেট ডিফেন্সে কিন্তু পুলিশের সেই অধিকার আছে নিজের জীবন বাঁচাবার জন্য, অন্যের জীবন বাঁচানোর জন্য। কিন্তু আমি গতকালকার থেকে যেটা নিয়ে আজকে সমালোচনা হচ্ছে, যে যখন স্যারেন্ডার করে, পরবর্তীকালে যখন চলে যায়, তখনকে আজকে যেভাবে মার্সিলেসলি মারছে, লাথি মারছে, এই জায়গাগুলো কিন্তু আজকে মানুষ খুব বিরূপ প্রতিক্রিয়া দেখতে পাচ্ছে, যেটা আমারও ব্যক্তিগতভাবে খারাপ লাগছে। অনেকে বলছে যে ডিআই অফিসে যাচ্ছে কেন? আপনি বলতো 2016 সাল থেকে তারা চিৎকার করছে, কান্না করছে, তাদের কি দোষ? তারা তো আজকে মেইনটেনিং অল ফর্মালিটিস চাকরি পেয়েছিল, কিন্তু তারা টিআই অফিসে যাবে নাকি? তারা কি যে শ্মশানে গিয়ে কান্না করবে? শ্মশানে মা কালীকে ডাকবে, না কবরে গিয়ে আল্লাহকে ডাকবে? কেন তাদের এই পরিস্থিতিটা হলো? কেন আজকে কেন পুলিশ কমিশনারকে এই কথাটা বলতে হচ্ছে?
অতএব যেভাবে আজকে বিভিন্ন জায়গায় আপনাদের বলি, এর আগেও বলেছি যে মোথাবাড়ির যে ঘটনাটা আপনারা বলছেন, জলঙ্গিতে যে ঘটনাটা বলছেন, আপনাদের মধ্যে মনে আছে বছরের শুরু, মর্নিং শোজ দ্য ডেজ, বছরের শুরুতে মালদাতে একজন মানে এই শাসক দলে বাবলা সরকার যেভাবে নৃশংসভাবে হত্যা হলো, তাতে আপনি কি শোনেননি, আমরা কি শুনিনি যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে নাকি ভৎসনা করেছিল? কোন পুলিশ অফিসারদের ভৎসনা করেছিল? তারা কি চাঁদে থাকে না তারা মঙ্গল গ্রহে থাকে? এসপি মালদাকে ভৎসনা করেছিল। শুধু তাই নয়, ডিজি এবং এসপি বলেছিল সিপিসিএম যে টিআইবি কি করতে ওখানে আছে। এবার আমি আপনাকে বলি, একেবারে অরিন্দমবাবু সঙ্গে থাকুন। অরিন্দমবাবু আসবো। অরিন্দমবাবু, এক্ষেত্রে দাঁড়িয়ে এই ভৎসনার প্রসঙ্গে বেশ কিছু উদাহরণ সামনে এনে আপনার বিশ্লেষণে যাওয়ার চেষ্টা করব। তার আগে একটা ছবি সাহান আমরা দেখাই যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পোস্ট করেছেন, সেই ভিডিও সত্যতা সিএন যাচাই করেনি, যে শহরের বুকে চলন্ত বাস দাঁড় করিয়ে সেই বাস থেকে পতাকা খুলে দেওয়ার নির্দেশ, বাস চালক বাধ্য হচ্ছেন পতাকা খুলতে এবং সেখানে পুলিশ কোনো ভূমিকা নেই, নিষ্ক্রিয়। যদিও সেই ভিডিওর সত্যতা সিএন যাচাই করেনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিও। সেই ভিডিও যদি সত্যতা প্রমাণ হয় তার, তাহলে দাঁড়িয়ে এক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা কি? কোনো নির্দিষ্ট পতাকা খুলে দেওয়ার ক্ষেত্রে একদল বিক্ষোভকারী তারা বাধ্য করছেন বাস চালককে, বাস চালক বা সেই বাসের মালিক বা সেই বাস যারা পরিচালনা করেন তারা সেই বাসে পতাকা লাগিয়েছিলেন হয়তো। আমি এখান থেকেই আসবো আলোচনায়। অরিন্দমবাবু, এই ছবি যেমন দেখালাম, পাশাপাশি দুটো ঘটনা একটু অতীতের উদাহরণ এই মুহূর্তে মাথায় আসছে, আপনার কাছে জানতে চাইব। অতীতে আমরা দেখেছি রাজ্যে পালাবদলের আগে 2011-র আগে নন্দীগ্রামে গুলি চালনার ঘটনা হোক বা সিঙ্গুরে আন্দোলন তোলার ক্ষেত্রে পুলিশের সক্রিয়তা হোক, তখন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পুলিশ মন্ত্রী জবাব দিন, বা বহু ক্ষেত্রে বুদ্ধদেব ভট্টাচার্যের নির্দেশেই নন্দীগ্রামে গুলি চলেছে। অর্থাৎ এটা কি স্পষ্ট, যখন আপনি দীর্ঘদিন আপনার কর্মজীবনের বহু অভিজ্ঞতা সঞ্চয় করার প্রেক্ষিতে জানতে চাইব, পুলিশের কোথায় পুলিশ সক্রিয় হবে, কোথায় করজোড়ে নিবেদন করবেন যে বিক্ষোভ তুলে নিন, কোথাও আগুন জ্বললেও কিছু করার থাকবে না, কোথায় মারমুখী হবে, কোথাও কাঁদানে গ্যাসে সেল ফাটিয়ে রক্ষার চেষ্টা করবে পরিস্থিতি, এইটা সবটাই ওপর মহলের পরপর ধাপে ধাপে নির্দেশ ছাড়া এই যে আজ কনস্টেবল, এএসআই, এসআই যারা মূলত ফিল্ডে কাজটা করেন, তাদের কোনো দায় নেই, দায়টা সম্পূর্ণ নির্দেশের। দেখুন, প্রথম কথা আপনি আমি দেখেছি যে সমস্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে আজকে লড়াই হচ্ছিল, তারা আজকে দেখুন কেউ হাই অফিসিয়াল হয়েছে, বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পদে আছে। কিন্তু এবার আমাদের যখন নাকি ল এন্ড এই সমস্ত প্রোগ্রামগুলোতে একটা ব্লু প্রিন্ট তৈরি হতো এবং আন্ডার দ্য গাইডেন্স অফ এসপি একটা ইনস্ট্রাকশন দিত কি মুখ্য জিনিস হচ্ছে টু মেইনটেইন পিস, টু প্রিভেন্ট এনি আনটুয়ার্ডস ইনসিডেন্ট। কিন্তু কোন কোন ক্ষেত্রে আমরা কিন্তু এক্সিট কিছু করে ফেলেছি। কেন বলুন তো? দুপক্ষে যখন লড়াই হচ্ছে সেখানে যদি আমরা এক্সিট কিছু না করি তাহলে খুন হয়ে যাবে, রায়ট লেগে যাবে। এই জন্য আমরা গিয়ে যখন মারপিট হচ্ছে দুপক্ষ, তখন আমরা লাঠিচার্জ করে দিই। এই লাঠিচার্জের অর্ডারটা তো আর এসপি দেয় না, ওটা আমাকে প্রম্পটলি চিন্তা ভাবনা করতে হয়। আপনি আমাকে বলুন যে মোথাবাড়ি বা বিভিন্ন জায়গায় যে একটা আনরুলি মব যেভাবে অ্যাটাক করলো, যেভাবে বাড়িঘরগুলো ভাঙচুর করছে, ওখানে ডিআইবি সোর্স ছিল না? আচ্ছা, এইবার আপনি আমাকে বলুন যে এই যে কসবা কাণ্ড ছিল, সেখানে কি ডিআইবি আজকে ইনফরমেশন ছিল না? তাদেরকে কি করে প্রিভেন্ট করা যায়, তাদেরকে কি করে বোঝানো যায়? কারণ পেটের জ্বালা বড় জ্বালা। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি বলেছেন যে ভলেন্টারি সার্ভিস দাও এবং পরবর্তীকালে আমরা দেখছি। কিন্তু আপনি জানবেন যে ভলেন্টারি সার্ভিসটা 1 মাস 2 মাস হয়, কিন্তু এটা পার্মানেন্ট হতে পারে না। অর্থাৎ তারা যে বলছে যে আমরা সিভিক পুলিশ হতে চাই না, আমাদের চাকরি দিন, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কোনো কোনো ক্ষেত্রে যে কিছু সংখ্যক পুলিশ অফিসারের যে অতি সক্রিয়তা, এবং এই সক্রিয়তাটা মানুষ ভালোভাবে নিচ্ছে না পুলিশের এই অধোগতি দেখে। এবং আপনারা তো জানেন যে ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু কোনোভাবে ভাগ করতে শেখায়নি। আজকে যে একটা অদ্ভুত ভাবে একটা বাতাবরণ তৈরি হয়েছে, গতকালকে যারা যারা আজকে ওয়াকফ বোর্ড নিয়ে আজকে বক্তব্য রাখছিল, আপনি যে দেখেছেন কি যে ব্যক্তি বেশি চেঁচাচ্ছিল তার সম্পত্তি কত? আপনি কি জানেন যে ওয়াকফ সম্পত্তিটা কিভাবে দিনের পর দিন আমি আপনাকে একটা প্রশ্ন করছি, ছোট্ট করে একটা প্রশ্ন করছি আপনাকে, ভারতে যে সমস্ত আজকে পূর্ব পাকিস্তানে ওয়াকফ বোর্ডে আজকে জমিদারি প্রথাটা আজকে বিলুপ্ত হয়েছিল 1950 সালে, ভারতে 1951 সালে, পাকিস্তানে আজকে 1959 সালে জমিদারি প্রথাটা আজকে বিলুপ্ত হয়েছিল। কেন? ব্যক্তি স্বার্থে তারা ইউজ করছিল, জমিদাররা নাকি আজকে অত্যাচার করছিল। তার প্রেক্ষিতে অরিন্দমবাবু এই সংশোধনী এনেই তো 2025-এ লোকসভা রাজ্যসভায় পাস হওয়া যৌথ পার্লামেন্টারি কমিটি দীর্ঘদিন আলোচনা হয়ে